গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 31 আগস্ট, শনিবার, আমার জীবনের বিশেষ একটি দিন। আজ হলো আমাদের অ্যানিভার্সারি। ঘড়িতে এখন সকাল ওই 11টা মতো বাজে। দুপুরে রান্না সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছি। এখন একটু মন্দিরে যাব বলে শাড়ি বের করছিলাম। আমরা সেই ফাঁকে তোমাদের দাদাভাইয়ের জন্য যে গিফটগুলো এনেছি ওটা না হয় দেখিয়ে দিই। এনেছি ম্যাক্স থেকে একটা প্যান্ট আর সেই সঙ্গে একটা জামার পিস। আর সামনেই তো পুজো আসছে। ওর এবারে খুব ইচ্ছে ছিল যে পুজোতে একটা প্লেন ব্ল্যাক কালারের শার্ট পরবে, সেটা আবার কাটিং করা, তাই ওর ইচ্ছে মতোই পিসটা নিয়ে আসা। এখন ঘড়িতে প্রায় 12টা মতো বাজতে চললো। শাড়ি পরে একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। চলুন এবার মন্দিরের জন্য বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। খুব বেশি দূরের একটা রাস্তা নয়, ওই 15-20 মিনিট মতো সময় লাগবে। মন্দিরটিতে যতবার গেছি আগে ততবার আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছি। ওখানে গিয়ে পৌঁছলে হয়তো আপনারা চিনতেও পারবেন। আর আজ সকাল থেকে যা রোদ উঠেছে, কে বলবে এখন ঘড়িতে বেলা 12টা বাজে। মন্দিরে চলে এসেছি। মন্দিরে ঢোকার আগে হাত মুখ ধুয়ে নিই। মন্দিরের কাছেরই একটা দোকান থেকে একটু ডালা সাজিয়ে নিচ্ছি। চলুন এবার মন্দিরে ঢোকা যাক, মায়ের দর্শন করি এবং আমার মনের ইচ্ছেগুলোও মাকে জানিয়ে আসি। একটাই তো চাওয়া থাকে যে আমার কাছের মানুষগুলো যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজ তো শনিবার, শনি মঙ্গলবার করে মন্দিরটিতে প্রচণ্ড ভিড় হয়, তাই সকালের দিকেই ভিড়ের পরিমাণটা বেশি হয় বলে আমরা একটু বেলা করেই এসেছি। এখন প্রায় মন্দিরটা ফাঁকা, কিন্তু চারিদিকটা পুরো জল কাদায় ভর্তি হয়ে আছে। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तय विष्णु ओम परमं पदं सदा वसन्ति सूरय निर्वाचुराजगं मंगलं भगवान विष्णु मंगलं गुरुरत्तयं मंगलं पुंडरीकाक्षं मंगलाय तनोहरिण। এখনকার ওয়েদারের উপরে একেবারেই ভরসা করা যায় না। এই যে দেখুন, এক্ষুনি এসেছিলাম কেমন রোদ, আর এখন চারিদিক কালো করে মেঘ হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দুপুরে মন্দির থেকে ফিরে আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধে ওই 7টা মতো বাজে। বাড়িতে এসেছে বেশ কয়েকজন বন্ধুবান্ধব, যাদেরকে আপনারা এর আগের বছর বিবাহবার্ষিকীতেও দেখেছিলেন। সবাই অবশ্য আজকে নেই। এর আগের বছর যারা ছিল তাদের মধ্যে কয়েকজন মিসিং। সবারই তো কাজ থাকে আর সবার পক্ষে সম্ভবও হয় না সবসময় সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। আর তার চেয়ে বড় কথা, একজন ছিল, হয়তো আপনাদের মনে থাকবে, ও আর্মিতে জব করে, যার কারণে ও এই মুহূর্তে ছুটিও পায়নি আর বাড়িও আসেনি, তাই ও এবছর আমাদের সঙ্গে থাকতে পারলো না। দেখতে দেখতে মনে হচ্ছে টাইমটা যেন ছুটে যাচ্ছে, কিন্তু এখনও রাতে রান্নার কোনো কিছুই হয়ে ওঠেনি। সবে ফ্রাইড রাইসের জন্য চালটা বসিয়েছি, আর এদিকে দই মাছের জন্য মাছগুলো জাস্ট ভাজা হয়েছে। আজকের রাতের মেনু হলো ফ্রাইড রাইস, দই মাছ, চিকেন কষা, পাঁপড় ভাজা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, আর সেই সঙ্গে একটু ভেবে রেখেছি টক দইয়ের রায়তাও করব, কিন্তু রাতের বেলার জন্য একটু অ্যাভয়েড করতে বলছে, দেখা যাক কী করি। আমি এদিকে রান্নাটা চাপিয়েছি আর সেই দিকে তোমাদের দাদাভাইকে বসিয়েছি টুকটুক করে সবজিগুলো একটু কেটে আমায় হেল্প করে দেওয়ার জন্য। তো সবজি তো কাটতে পারেনি ফ্রাইড রাইসের জন্য, শুধু কাজুগুলোকে, তাও আবার সেগুলোকে ছুরি দিয়ে মাঝখান থেকে ভাগ করছে। এদিকে কড়াইয়ে দই মাছের জন্য তেলের মধ্যে প্রথমে কিছু গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এখন ওর মধ্যে দিচ্ছি একটু কাজু, চালমগজ, পোস্ত এবং একটু নারকেলের পেস্ট। আপনারা চাইলে নারকেলটাকে অ্যাভয়েডও করতে পারেন। আমি যে সবসময় নারকেল দিই এমনটা নয়, আজকে হাতের কাছে ছিল তাই ভাবলাম একটু দিয়ে দিই। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এই সময় মশলাটার মধ্যে চাইলে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন, অথবা শেষে নামানোর আগে নুন মিষ্টিটা চেক করেও নামিয়ে নিতে পারেন। মশলাটা ভালো করে কষে এলে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। খুব বেশি মাছটা গ্রেভিও থাকবে না আর খুব বেশিক্ষণ মাছটাকে ফোটাবোও না, তাই অল্প পরিমাণেই জল দিয়েছি। এবারে জলটা ফুটে আসতে মাছগুলোকে দিয়ে দিলাম। এদিকে মাছটা ফুটতে থাক, সেই ফাঁকে ফ্রাইড রাইসের চালটাকে জল ঝারিয়ে নিয়ে চলো। চালটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি একটা সময়ও লাগেনি সেদ্ধ হতে। এদিকে আমার দই মাছ একেবারে রেডি। মাছের কালারটা এসেছেও ভারী সুন্দর, কিন্তু খেতে কেমন হবে তা জানি না। কিন্তু যখন আমি এই রান্নাগুলো করছিলাম তখন মাংসটা আর আজ আমি করিনি। মাংসটা তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু, আমার দাদা হয়, যে কিনা উনুনে মাংসটাকে করেছে। হয়ে যাওয়ার পরেই তা একটু দেখিয়ে নিচ্ছি।
এদিকে বাকি রান্নাগুলোও মোটামুটি কমপ্লিট। আজ আর ফ্রাইড রাইসটাকে ভাজিনি, ওই সেদ্ধ করা চালের মধ্যেই ভাজা সবজি, কাজু, কিশমিশ, গোলমরিচ, ঘি, বাটার সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। টক দইয়ের রায়তাটুকু বাদ দিয়ে আর সবটাই রেডি হয়ে গেছে। রাতের বেলা বলে সবাই অ্যাভয়েড করতে বলছে, তাই আর ওটা করব না। খাওয়ার বাড়ার আগে চলো এবার একটু রেডি হয়ে আসি, ওদের নিয়ে আসা কেকটা কেটে ফেলতে হবে। যে কোনো রকম করে ঝটপট করে একটু রেডি হয়েছি, কিন্তু তোমাদের দাদাভাইকে আর রেডি করাতে পারলাম না। ও যেমন অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই বসে পড়লো কেকটা কাটতে। আর সেই সঙ্গে সকাল থেকে আমায় না গিফট দিলেও এখন ঠিক মনে করে গিফটটা আমায় দিয়ে দিল। ড্রেসটা কোনো রকম ছেড়ে এসে খাবার বাড়তে শুরু করে দিয়েছি। নাই নাই করে এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজতে চললো। সবার খিদেও পেয়ে গেছে, চলুন ঝটপট করে খাবারটা বেড়ে নিয়ে সবাইকে বসিয়ে দিই। যে কোনো দিনের যখন সূচনা ঘটে, সেই দিনটা সারাটা দিন কেমন যাবে কিংবা দিনের শেষটা কতটা ভালোভাবে কিংবা কতটা খারাপভাবে যাবে তা দিনের শেষই নির্ধারণ করতে পারে। যেমন আজকের দিনের শুরুতে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে কী করবো এই বছর, কিন্তু দিনের শেষটা অসম্ভব ভালোভাবে কাটালাম। আর সেই সঙ্গে আমাদের বিয়ের বয়স 6 বছর কমপ্লিট করে 7 বছরে পা বাড়ালাম। এদিকে ওদের খাওয়া প্রায় মোটামুটি শেষের পথে। এবার তোমাদের দাদাভাইকে বেড়ে দিয়ে আমিও নিয়ে বসে পড়ব। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব জলদি দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।